المرسلين وعلى آله وأصحابه أجمعين সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিন যিনি আমাদের সকলকে আজকের এই মোহাম্মদী কাফেলার ঐক্যপরিষদের পক্ষ থেকে আয়োজিত এই ঈদে মিলাদুন্নবী মাহফিলের সম্মানিত সভাপতি, বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ সম্মানিত আলেম ও ওলি আল্লাহ, বিভিন্ন শায়েখ মাশায়েখগণ, আল্লাহর এই মহব্বতের বান্দারা, ছোট শিশু ছেলেমেয়েরা, আমার মহব্বতের ভাইরা, সকল আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন হাদিসের আলোকে আমরা বিশ্বাস করে দেখি জামানাটা ফিতনার জামানা। রাসূল বলছেন ফিতনার জামানা, সকালে ইমানদার থাকলে বিকালে কাফের হয়ে যাবে, বিকালে ইমানদার থাকলে সকালে কাফের হয়ে যাবে। জ্বলন্ত আগুনের কোলে হাতে রাখা সম্ভব হয়, ইমান রাখা তার চেয়ে কঠিন ও কঠোর হয়ে যাবে। আর ইমানের মূল ভিত্তি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করে কিন্তু মুহাম্মদুর রাসূল স্বীকার না করে, সে কোনোদিন ইমানদার হবে না। যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ ইউমিনু, কিতাবে স্পষ্ট লেখা আছে সে রাসূলুল্লাহকে কেমন মানতে হবে। রাসূলুল্লাহ না, রাসূলের সাথে সম্পৃক্ত কোনো বস্তু, সাধারণ একটা বস্তুর সাথে যদি কেউ সামান্যতম আদবের কোনো খেলাফ কথা বলে বা আকীদা রাখে, সে কাফের হয়ে যাবে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। আমি সংক্ষেপে কথা বলবো, 5 মিনিট সময় নষ্ট করবো আপনাদের। খন্দকের যুদ্ধে পরীক্ষা করার কারণে আসরের নামাজ কাজা হয়ে গেছে। কাজা হওয়ার পরে রাসূল মাগরিবের সাথে আসর কাজা আদায় করে মাগরিব আদায় করে কাঁদছেন, আল্লাহুম্মা ইয়ামনা বুতুনাহুম ওয়া কুবুরাহুম নারা, হে আল্লাহ, তোমার এই আসর নামাজ কাজা করার জন্য আমাদেরকে যারা বাধ্য করলো, যাদের কারণে তোমার নামাজটা আমরা যথাসময় আদায় করতে পারলাম না, কাজা করেছি, তাদের কবর ও সিনাকে দোজখের আগুন দিয়ে ধ্বংস করে দাও। আল্লাহর হাবিব, আপনি আমার হুকুম পালন করতে দেরি হওয়ার কারণে এভাবে আমাদের তো সম্মান তাজিম দেখালেন, কিন্তু উহুদের প্রান্তরে আপনার দান মুবারক শহীদ হয়ে গেছেন। তাইফের ময়দানে 29 দিন পর্যন্ত আপনি কঠোর কষ্ট করেছেন। সেদিন আমি ফেরেশতা পাঠাইছিলাম তাইফের পাহাড়কে ধ্বংস করে দেওয়ার জন্য, সেদিন আপনি ধ্বংস করলেন না, বদদুয়া দিলেন না। আর শুধুমাত্র আমার নামাজ কাজা হয়েছে এই জন্য আপনি বদদুয়া দিলেন। আমার এই হুকুমকে এত সম্মান তাকদিম করার কারণে আমি আপনার সম্মান তাকদিম বাড়াই দিলাম। কেউ যদি আমার হুকুম পালন নাও করে, নামাজ নাও পড়ে, রোজা না করে, সে কিন্তু কাফের হবে না, অস্বীকার করলে কাফের হবে। কিন্তু আপনার কোন চুল মুবারক অমান তাআলা শারাতান মিন শারাতি ইয়াকুর, আরে হাবিব আপনি নয়, আপনার একটা চুল মুবারক যদি কেউ সামান্য আদবের খেলাফ কথা বলে, বেয়াদবি বলে, সে ব্যক্তি কাফের হয়ে যাবে। কিন্তু আজ দুঃখের বিষয়, আল্লাহ রাসূলকে নিয়ে সমালোচনা করা হচ্ছে। যেখানে একটা চুল মুবারক, আল্লাহ বলেছেন অমান তাআলা শারাতান মিন শারাতি ইয়াকুর, হাদিসে কুদসি, কেউ যদি আপনার একটা চুল মুবারকের সাথে বেয়াদবি করে, সে কাফের হয়ে যাবে, ঈমান থাকবে না। আলিমাদুল কিরাম রাওয়ায়াত আসলে একটা চুল মুবারক হাতে নিয়ে তিনি বলছেন, মান আযা শারাতান মিন শারি, যে ব্যক্তি আমার একটা চুল মুবারকের সাথে বেয়াদবি করবে, কষ্ট দেবে, ফাল জান্নাতু আলাইহি হারামুন, তার জন্য বেহেশত হারাম হয়ে যাবে। কিন্তু আজকে দুঃখের বিষয়, স্বয়ং রাসূলকে নিয়ে ইনাত করা হয়। আমার ভাইরা ওয়াজ করেন, কিছু ভাই বলে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই কথা বলে দেয় আমাদের রাসূল আমাদের মতো একজন মানুষ। কিন্তু সামনের কথাটা দীক্ষা করে না, ইউহা ইলাইয়া, আয় হাবিব বলে দেন আমি তোমাদের মতো স্বাভাবিক বাহ্যিকভাবে তোমাদের মতোই, কিন্তু হাকিকতে আমি তোমাদের মতো নয়, আমার প্রতি ওহী নাযিল হয়, আমি রাসূলুল্লাহ, তোমরা আব্দুল্লাহ। রাসূলুল্লাহ আব্দুল্লাহ কোনদিন এক হতে পারে না। যার প্রতি ওহী নাযিল হয় তিনি রাসূলুল্লাহ। এই রাসূলের সাথে আদবের খেলাফ কোনো কথা বা আকীদা রাখলে সে ব্যক্তি কাফের হয়ে যাবে, স্বয়ং আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন। তো আজকে আমরা বলবো, কেউ যদি এই কথাটা ওয়াজ করে লা তাকরাবুস সালাতা, তোমরা নামাজের ধারে কাছেও যাও না, আংশিক আয়াতটি ব্যাখ্যা করে সে কাফের হয়ে যাবে। কিন্তু আমার ভাইরা কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম শেষ করে দেন, ইউহা ইলাইহি ব্যাখ্যা করেন না, বুঝাচ্ছেন, বলো হাবিব আমি তোমাদের মতো একজন বাশার। আমার ব্যাখ্যা দিচ্ছেন এভাবে, আমরা খাই, রাসূলুল্লাহ খাইয়েছেন, আমরা ঘুমাই, রাসূল ঘুমাইয়েছেন, আমরা বিবাহ করেছি, রাসূল বিবাহ করেছেন, আমরা পায়খানা প্রস্রাব করছি, রাসূলও পায়খানা প্রস্রাব করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা মাটির তৈরি, আম্মা মাটির তৈরি, আমাদের আব্বা মাটির তৈরি, আম্মা মাটির তৈরি,
সুতরাং আমরা রাসূল এক, ঠিক কিনা? সকলে ঠিক। সকলের ঈমান বরবাদ হয়ে গেল। আমার কথা কি আমি বুঝাতে পারছি? কোনদিন রাসূলুল্লাহকে আমাদের মতো মানুষ বলা যাবে না। কোরআন আয়াত দিয়ে বলে দিচ্ছেন, আয় হাবিব ওয়ালাইন আতাতুল বাশারাম মিসলুকুম ইন্নাকুম ইযাল্লা খাসিরুন। যারা হাফেজ আছেন যারা এটা 18 পারা সূরা মুমিনুর 34 নম্বর আয়াত। হাবিব আপনি বলে দেন ওয়ালাইন আতাতুল বাশারাম মিসলুকুম ইন্নাকুম ইযাল্লা খাসিরুন। নিশ্চয় তোমরা যদি তোমাদের মধ্যে একজন বাশারে ইত্তেবা তোমরা নিশ্চয় কাফের হয়ে বরবাদ হয়ে যাবে। তাহলে যদি আমাদের মতো মানুষ বলি না আমরা ইমানদার দাবি করি, কোরআন বলছে আমরা ইমানদার না, কাফের, নাফরমান এবং ধ্বংসপ্রাপ্ত। সুতরাং আমাদের মতো মানুষ বলা যাবে না। আইয়ামুল ভেজ দেখা গেছে যে সিয়াম বলা হয়, সওমে বেসাল যাকে বলা হয়, অর্থাৎ ধারাবাহিক রোজা। আমার রাসূল রোজা রাখতেন ধারাবাহিকভাবে, কয়েকদিন রোজা রাখতেন, সেহরি খাইতেন না, ইফতার করতেন না, 1000 রোজা রাখতেন। তখন এটা দেখি সাহাবারা কয়েকদিন রোজা রাখা শুরু করলো। তখন তাদের চেহারা ফ্যাকাশ হয়ে গেল, দুর্বল হয়ে গেল। হুজুর বলছেন তোমাদের অবস্থাটা কেমন, এমন হয়েছে কেন? হুজুর আমরা সবে বেসাল দেখছি। হুজুর বলেন সবে বেসাল দেখছো কেন? আপনাদের দেখছেন। হুজুর বলছেন আইয়ুকুম মিসলি লাস্তু কাহাদুকুম লাস্তু কাহাইয়াতুকুম লাস্তু কামিসলিকুম। সাবধান, আমি তোমাদের কারো মতন নই। এটা সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। ইয়া রাসূলুল্লাহ। সহিহ বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। রাসূল বলেন আইয়ুকুম মিসলি, আমার মতো কে আছে? লাস্তু কাহাদিকুম, আমি তোমাদের কারো মতন নই। লাস্তু কামিসলিকুম, আমার মেশা তোমাদের কারো মেশার মতো নয়। লাস্তু কাহাইয়াতিকুম, আমার আকৃতি তোমাদের আকৃতির মতো নয়। কিন্তু এমনি রব্বি ওয়া ইয়াসকিনি, আমার আল্লাহ আমাকে খাওয়ান পান করান, আমি তোমাদের কারো মতন নয়। কেউ যদি আকীদা রাখে সে কাফের হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, আমিন। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আলোচনায় যাচ্ছি মিলাদুন নবী উপলক্ষে পরবর্তীতে আলোচনায় আবার যারা এই মৌলুদ উপলক্ষে তোমরা যে প্রতিযোগিতা সবাই দিবে, যারা পাবে